পৃথিবীর সবচেয়ে সম্মানিত এক মানুষ আল্লাহর প্রিয় নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম গভীর চিন্তায় মগ্ন ছিলেন। তিনি ভাবছিলেন একটাই কথা, এই শয়তান কিভাবে মানুষকে ধ্বংস করে, সে কেমন ভাবে চক্রান্ত করে আমাদের ভাই বোনদের বিপদে নিয়ে যায়। তিনি তখন হাত তুললেন আসমানের দিকে, বললেন, হে আল্লাহ, আমি শয়তানের আসল চেহারা জানতে চাই। আমি দেখতে চাই সে কিভাবে আমার উম্মতদের ধোঁকা দেয়। আল্লাহ তার প্রিয় নবীর দোয়া কবুল করলেন। কিছুদিন পর সন্ধ্যার আলো নিভিয়ে যেতে যেতে এক অদ্ভুত পরিবেশ তৈরি হলো। গাছের পাতাগুলো থমকে গেল, বাতাস থেমে গেল। হঠাৎ এক ভয়ানক ছায়া ধীরে ধীরে সামনে এসে দাঁড়ালো। মুসা আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি শয়তান? ছায়াটি বলল, হ্যাঁ, আমি ইবলিস। মুসা আলাইহি ওয়াসাল্লাম শান্তভাবে বললেন, তুমি মানুষকে কিভাবে ধোঁকা দাও? তোমার সবচেয়ে পছন্দের চক্রান্ত কি? শয়তান একটু হেসে মাথা নিচু করে বলল, আমি মানুষকে বলি ইবাদত করো, নামাজ পড়ো, দান করো, রোজা রাখো, কিন্তু এরপর আমি ধীরে ধীরে তার অন্তরে ঢুকিয়ে দেই অহংকার। আমি তাকে বলি, দেখো তুমি কত ভালো, তুমি তো জান্নাতি, তুমি নামাজ পড়ছো, ইবাদত করছো, তুমি তো সবার থেকে ভালো। তখন সে অন্যদের নিচু ভাবে, নিজের আমল নিয়ে গর্ব শুরু করে, আর সেই গর্বই ধীরে ধীরে তাকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মুসা আলাইহিস সালাম আরো বললেন, আর যদি কেউ গুনাহ করে, পাপ করে, তখন তুমি কি করো? শয়তানের চোখে একটা ধূর্ততা ফুটে উঠল। সে বলল, তখন আমি তার কানে ফিস ফিস করে বলি, তুমি তো শেষ হয়ে গেছো, এত পাপ করেছো, এখন আর আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। সে ভয় পায়, সে ভাবে আমি হারিয়ে গেছি, আর তখন সে তওবা করেও করে না, সে আল্লাহর কাছে ফিরেও আসে না। এই হতাশাই আমার সবচেয়ে বড় জয়। মুসা আলাইহি ওয়াসাল্লাম তখন দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝলেন শয়তানের সবচেয়ে ভয়ানক অস্ত্র হলো অহংকার আর হতাশা। একদিকে মানুষ ইবাদত করে অহংকারী হয়ে যায়, আর অন্যদিকে গুনাহ করে সে নিজেকে শেষ মনে করে। আজ তুমি কি অবস্থা নিয়ে আছো? ইবাদত করে নিজেকে শ্রেষ্ঠ ভাবছো, নাকি পাপ করে নিজেকে শেষ মনে করছো? এ দুটোই হলো শয়তানের ফাঁদ। আসো আমরা আল্লাহর দরজায় ফিরে আসি, বিনয় নিয়ে, চোখের পানি নিয়ে, ভাঙ্গা হৃদয় নিয়ে, কারণ আল্লাহ সেই সব ভাঙ্গা হৃদয়কে সবচেয়ে বেশি ভালোবাসে। প্রিয় ভাই ও বোনেরা, তোমার জীবনে তুমি যদি ইবাদত করো, মনে রেখো সেটা আল্লাহর রহমত ছাড়া কিছুই না, গর্ব করো না। আর যদি তুমি গুনাহ করে ফেলো, মনে রেখো আল্লাহ বলেছেন, হে আমার বান্দা, তুমি যত পাপই করো, যদি তুমি আমার কাছে ফিরে আসো, আমি সব পাপ মাফ করে দেব। তাই কখনো গর্ব করো না, কখনো হতাশ হও না। আল্লাহর দরজা এখনো খোলা, তুমি শুধু ফিরে এসো, আজই, এখনই।